কুণাল কর্মকার শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে চৈতিয়ালি দিদি কইছে আমরা একটা সাক্ষাৎকার নিতে এসেছি। 5251তম জন্মদিন পার্টি উপলক্ষে আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিনে দিদি একটু বলেন কি বলবেন? নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ দিন। শ্রীকৃষ্ণের জন্মদিন আপনারা জানেন 5251তম আছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন দুষ্টের দমন করতে, সৃষ্টের পালন করতে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কুণাল কর্মকার শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে চৈতিয়ালি দিদি কইছে আমরা একটা সাক্ষাৎকার নিতে এসেছি। 5251তম জন্মদিন পার্টি উপলক্ষে আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিনে দিদি একটু বলেন কি বলবেন? নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ দিন। শ্রীকৃষ্ণের জন্মদিন আপনারা জানেন 5251তম আছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন দুষ্টের দমন করতে, সৃষ্টের পালন করতে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ শুভকেই প্রকাশ করেছিলেন। আজকের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের শেষ দিনে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অন্ধকারের মধ্যে মানে ওনার মামা, এটা তো আমরা সকলেই জানি, কংসকে কীভাবে দমন করে ধর্মকে সৃষ্টি করেছিলেন। এটাই হচ্ছে মানে ধর্মকে পালন করার জন্য, ধর্মকে সৃষ্টি করার জন্য আজকের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। আমরা প্রতি বছরে অপেক্ষা করি এই দিনের জন্য। আজকে অপেক্ষা করেছিলাম। আমরা উপবাস থাকি, উপবাস থেকে সন্ধ্যার সময় পূজা করি এবং সারাদিন আজকে 3টে থেকেই র্যালি ছিল। অত্যন্ত ভারাক্রান্ত অবস্থায় আজকের দিন আমরা মানে প্রতি বছরের ন্যায় এবছর আমরা অপেক্ষা করেছি। প্রতি বছর আমরা অপেক্ষা করে থেকে এই দিনটি কবে আসবে। আজকেও এসেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা খুবই কষ্ট পেয়েছি এবং আমাদের হৃদয় মর্মাহত। তার প্রথম হচ্ছে যেহেতু জানেন আজকে আগস্ট মাস, শোকাহত মাস। এই শোকাহত মাসে প্রথমে জাতির পিতাকে শ্রদ্ধা করছি, কারণ জাতির পিতাই বাংলাদেশ সৃষ্টি করেছিলেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলে জাতির পিতার বাংলাদেশ ছিল ধর্ম যার যার উৎসব স্বভাব। ওনার কারণে আমরা বিভিন্নভাবে বাংলাদেশি দেশে সনাতনীরা আমাদের কৃষ্টি কালচারগুলো পালন করে আসছি, আজকেও পালন করেছি। কিন্তু আমরা খুব মর্মাহত আছি দুটো কারণে। প্রথম হচ্ছে গতকালকে জাতির পিতার ওখানে গিয়েছিলাম, আমরা কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করতে পারিনি। ধানমন্ডি 32-এ গেছিলেন আপনারা? হ্যাঁ, ধানমন্ডি 32-এ গিয়েছিলাম, কিন্তু আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারিনি। আমরা ব্যাক করে চলে আসছি। আর দ্বিতীয়ত আরেকটা দুঃখ আছে যে আপনারা জানেন আমাদের 3 কোটি সনাতনী সম্প্রদায় ডাকে যিনি সাড়া দিয়েছিলেন, যার ডাকে আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু। যেহেতু আমি একজন আইনজীবী, আমরা দেখেছি আইনের কাছ থেকে বিভিন্ন জঙ্গি, ডাকাত, চোর, পুলিশ মানে বিভিন্নভাবে যত অপরাধী আছে সকলে বের হতে পারছেন, বা আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু বের হতে পারেন। সনাতনী সম্প্রদায়কে একত্রিত করে নিরাপত্তা দেওয়ার জন্য যিনি জীবনই দিলেন বলতে হবে, কারণ তিনি খুবই অসুস্থ। তার মাও একটা মানে বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন যে উনি লিভারে ভুগতেছেন। উনি যেহেতু একজন সাধক মানুষ, তার খাওয়ার নিয়ম শৃঙ্খলা আছে, ওনাকে কিন্তু মুক্তি দেওয়া যেত। কিন্তু সনাতনী 3 কোটি সনাতনী যেহেতু ওনার ডাকে একত্রিত হয়েছিলেন, তাই উনি এখনও তারা বন্দী হয়ে আছে। আবার দেখলাম কালকে আপনার ধরেছে একজন আপনার যে সেক্রেটারি, আপনার কালকে ধরছে একজনকে। হ্যাঁ, এবং আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমরা সনাতনীরা র্যালি করেছি। চট্টগ্রামে র্যালি করার কারণে কিছু সনাতনী সম্প্রদায়কে আজকের দিন আটক করা হচ্ছে, কারণ আজকে আমাদের ধর্মীয় একটি বিশেষ দিন।
আমরা প্রতি বছর এই দিনেই অপেক্ষা করে থাকি, কিন্তু আমি ভারাক্রান্ত অবস্থায় আমি অবশ্যই আমার উৎসব পালন করব, কারণ আপনারা জানেন তিথি নক্ষত্র অনুযায়ী আমাদের এই দিনগুলো আসে এবং এই দিনগুলো যার যার সামর্থ্য অনুযায়ী অবশ্যই পালন করতে হবে যদি আপনি সনাতনী হয়ে থাকেন। যেহেতু আমরা সনাতনী, আমাদের মনে কষ্ট দুঃখ যতই কিছু থাকুক না কেন ধর্মীয় উৎসব রীতি অনুযায়ী পালন করতেই হবে। আমরাও সেই পালন করছি, কিন্তু ভারাক্রান্ত অবস্থায় এটাই বলতে চাচ্ছি যে আজকের দিনও চিটাগাঙে কিছু সনাতনী সম্প্রদায়কে আটক করা হয়েছে। আসলে 5 তারিখ থেকেই আমরা খুবই মর্মাহত হয়ে আছি। আমরা প্রত্যেকেই এই র্যালিতে অংশগ্রহণ করি এবং উপবাস থেকেই সন্ধ্যাবেলা পূজা অর্চনা করি। এটা আমিও করব এবং এই র্যালিতেই আমি ভগবানের কাছে এই যে গতকাল আজকেও র্যালি ছিল, আমরা শুধু আপনার রাধা অষ্টমী না র্যালিতে করলাম, আমরা কি কোনো সরকারের প্রতিবাদ করা হয়নি? সরকারের আসলে আমরা কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আমার মনে হয় কিছুটা প্রতিবাদ করা উচিত ছিল। কেন আপনাকে আমি বলি, আমরা গত বছরে র্যালি করেছি। গত বছর আসলে আমি আমার দেশে, এইটা আমার চেম্বার, আমার দেশে আমার ঘরে আমি যদি ভাড়াটিয়ার মতো থাকি তাহলে তো আমার দেশ, আমার ঘর, আমার বাড়ি হয়। আমার বাংলাদেশে, আমার দেশে আমার ধর্ম উৎসব পালন করবো, তাতে লাখ লাখ হাজার হাজার পুলিশ কেন থাকবে পাহারা দেওয়ার জন্য? এটা আসলে মর্মাহত, কারণ আমরা প্রতি বছরই, এবছর কিন্তু অতটা লোক সংখ্যা হয়নি। আমরা কিন্তু গতবারও যেভাবে আমরা র্যালি উদযাপন করেছি, লাখ লাখ মানুষ ছিল, বাস্তব কথা এবছর কিন্তু পুলিশের সংখ্যা বেশি ছিল, মানুষের সংখ্যা কম ছিল, কারণ মানুষের মধ্যে আতঙ্ক আছে। আপনি জানেন যে রংপুরে বাড়িঘর পুড়ায় দিচ্ছে, মুরাদনগরে মানে বিভস্ত করছে। এবং শুধু এটা না, আমি জানি না উনি কে, কিছুদিন আগে বাস স্ট্যান্ডে তো মনে হচ্ছিল বাস স্ট্যান্ডে একজন রমণীকে, আমার মাকেই বলতে পারি, উনি একজন মা, তাকে যেভাবে উলঙ্গ করা হয়েছে সারা মানুষের সামনে, আমি মনে করছি এটা বাংলাদেশে উলঙ্গ হয়েছে। এই যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে, এই যে 5 আগস্টের পর আমরা 5টি মেয়েকে উলঙ্গ অবস্থায় পিটিয়ে মারলো, সেটা হচ্ছে আমাদের হিন্দু সমাজের হিন্দু সম্প্রদায়ের মধ্যে 5 জন মেয়েকে উলঙ্গ অবস্থায় মেরে ফেলা হয়েছে। একটা মেয়েকে উলঙ্গ করা মানে তো মেরে ফেলা। এবং বাড়িঘর, আমরা আসলে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি সনাতনী সম্প্রদায়। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমরা সনাতনীরা নির্যাতিত হয়েছিলাম, কিন্তু আমরা সেটা দেখি নাই। আমরা তো 1971 সালে জন্মগ্রহণ করিনি, তবে গল্প শুনেছি, উপন্যাস পড়েছি, বিভিন্ন বই পুস্তকে পড়েছি। আজকে বাস্তবে দেখছি এটাকেও ছাড়িয়ে গেছে। এই কারণে বলবো, তখন হয়তো আমাদের দেশে পুলিশ ছিল না, পাকিস্তানিদের মিলিটারিরা ছিল, যেটা পাকিস্তান, পূর্ব পাকিস্তান না পশ্চিম পাকিস্তান বলে। বাট এখন তো আমাদের দেশে একটা সরকার আছে, শাসন আছে, পুলিশ আছে, আর্মি আছে। এরপরেও কেন শাসন মানে প্রশাসন কোনো কাজ করতে পারতেছে না, কোনো নিরাপত্তা কেন দিতে পারতেছে না, আমি ঠিক বুঝতে পারতেছি। আমরা খুব অসহায় জীবনযাপন করতেছি। আনন্দের সহিত আসলে আমাদের ধর্মীয় উৎসব পালন করেছি, কিন্তু মনের একটা যে প্রশান্তি, যে ভয় ভীতি কাজ ছাড়া নিরাপত্তাহীনতায়, আগে যেরকম আমার পরিবারের সকলকে মিলেই আমরা আনন্দ করেছিলাম, আজকে কিন্তু আমার পরিবারকে নিতে পারি না। আমি একাই গিয়েছি এই কারণে নিরাপত্তার অভাবে, যে যদি কোনো বিপদ হয়, কোনো কিছু হয়, আমি আমার একার মধ্য দিয়েই যেন হয়ে যায়। আমি কিন্তু আমার পরিবার পরিজনকে নিয়ে যেতে পারিনি। আমরা কিন্তু পরিবার পরিজন নিয়েই এই র্যালি অংশগ্রহণ করি, কিন্তু এই অংশগ্রহণটা আমরা কিন্তু করতে পারিনি শুধু নিরাপত্তার ভয়ে। এখন আমরা সনাতনীরা কিন্তু আমাদের বাসভবনে নিরাপত্তা পাচ্ছি না। নিরাপত্তার খুব বাংলাদেশের সবচেয়ে বড় অভাব যেটা এখন নিরাপত্তা। কারণ জাতির পিতার বাংলাদেশ ছিল কিন্তু ধর্ম যার যার উৎসব সবার। আমরা কিন্তু এই হিসাবেই দীর্ঘ 16 বছর আমরা এই হিসাবে জীবনযাপন করে আসছি, আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার পালন করে আসছি। আপনি বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু এটাই বাস্তব সত্য। আজকে র্যালির যে ধরেছি দড়ি, সেটাকে ধরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি প্রার্থনা করেছি, ভগবান তুমি যেভাবে ধর্মকে রক্ষা করার জন্য তুমি যেভাবে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক সেইভাবে তুমি আমাদের বাংলাদেশে
এমন কিছু করো, এমন চমকপ্রদ করো যাতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশে আসে। আমরা এটা প্রার্থনা করেছি। আসলে এটা আমার প্রার্থনা ছিল এই কারণে, কারণ আমাদের তো